Hello friends, today I will show you how to easily change the background of any photo for free. হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি লেখা থেকে কিভাবে আপনি এটাকে ভয়েসে রূপান্তরিত করতে পারেন। এই জিনিসটি আপনাদেরকে আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি চাইলে এখান থেকে এটাকে ভিডিও আকারে আপনি এটাকে অ্যাডজাস্ট করে আপনি ডাউনলোড করতে পারেন যে কোনো ইউটিউব, ফেসবুক এবং যে কোনো মিডিয়া প্লেসের জন্য। তো বন্ধুরা, এই ধরনের প্ল্যাটফর্ম খুব বেশি একটা নেই অনলাইনে, এবং আমাদের চাইলে ওয়েবসাইটেও আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু সেটা সরাসরি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে করা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনারা কিভাবে এটি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনারা তৈরি করতে পারবেন এবং সেটা ইউটিউবের সাথে সরাসরি আপনারা আপলোড করতে পারবেন, আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এই ওয়েবসাইটে নিয়ে যাব। এটা হচ্ছে ক্লিপচ্যাম্প। এই ওয়েবসাইটে আপনারা এখানে চলে যেতে পারেন। এটি একটি মাইক্রোসফটের নিজস্ব একটি ওয়েবসাইট। তো দেখুন, এখানে লেখা আছে ক্লিপচ্যাম্প ইজ নাও পার্ট অফ মাইক্রোসফট। আপনারা এখানে এই জিনিসটা দেখতে পারবেন। তো এখানে মোরে ক্লিক করলে আরও অনেক কিছু ডিটেলস খুঁজে পাবেন। তো বন্ধুরা, আমরা কিভাবে এখান থেকে ভিডিও তৈরি করে আমরা ডাউনলোড করব সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখান থেকে প্রথমে আপনি এই সাইটটাতে লগ ইন করে নেবেন। যে কোনো তাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে আপনার লগ ইন করে নিলে সেই জিনিসটা খুব বেশি ভালো পাওয়া যাবে। তো আপনি চাইলে এই সফটওয়্যারটা আপনি কিনেও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ট্রাই ফর ফ্রি, আমরা এখানে চলে যাব। তো আমি এখানে লগ ইন করে আমি চলে আসছি। দেখুন আমার এখানে লগ ইন করা আছে, আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি সেই জিনিসটা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। তো এটা করার জন্য দেখুন এইদিকে কিছু সাইড রয়েছে। তো সাইড বারে এখানে দেখুন অনেক কিছু সেটিং করা যায়, যেমন পার্সোনাল, এখানে হচ্ছে ব্র্যান্ড, তারপর টেমপ্লেট। আপনি অনেক কিছু দেখতে পারবেন যে টেমপ্লেটগুলো দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, দেখুন এখানে স্লাইড শো, সোশ্যাল হ্যান্ড, ট্যাক্স, ওভারলেস সহ ইউটিউবের দেখুন এখানে সব কিছুতে আপনি ভিডিও দেখুন, ইনস্টাগ্রাম, গেম থেকে শুরু করে সবগুলো আপনি করতে পারতেছেন। শুধু তাই নয়, আপনি চাইলে এখান থেকে সরাসরি ভিডিও আপনি লাইভ করে আপনার ইউটিউব সহ যে কোনো জায়গায় আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি সেজন্য প্রথমে আমরা যে কাজটা করব, তো আমাদেরকে প্রথমে একটি ভিডিও ক্রিয়েট করে নিতে হবে। তো আপনি চাইলে এখান থেকে দেখুন যে কোনো একটা লেআউট আপনার নিয়ে নিতে পারেন। তো আপনার যদি না নিতে চান, তো আপনি সরাসরি এখানে ক্রিয়েটরে ক্লিক করতে পারেন। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে দেখুন ক্রিয়েট এ নিউ ভিডিও। আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনি নিজেই লেআউট তৈরি করে কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার যে ভিডিও এডিটিংয়ের একটা নিজস্ব প্ল্যাটফর্মের মতো আপনার এখানে সরাসরি চলে আসছে। তো আপনি এখান থেকে দেখুন এখানে ভিডিও দেখা যাবে এবং এখানে টাইমলাইন রয়েছে। তো আপনি এখান থেকে টাইমলাইন অনুযায়ী ভিডিওগুলোকে কাট, শার্ট এবং সাজানো সব কিছু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি এখন দেখুন এখানে যে আপনি যে থিমগুলো, অর্থাৎ তাদের যে টেমপ্লেটগুলো রয়েছে, তো এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আপনি চাইলে এখান থেকে বাছাই করতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে আপনারা কিভাবে, যে দেখুন এখানে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, আপনি চাইলে সরাসরি এখান থেকে রেকর্ড করতে পারেন। এখান থেকে ভিডিও আপনার, অর্থাৎ ভিডিও আপনি এখান থেকে আপলোড করতে পারেন, এবং আপনি এখান থেকে চাইলে যে কোনো ধরনের ফোল্ডার তৈরি করে আপনি সেখান থেকে কাজ করতে পারেন। তো আমি একটা এখান থেকে জাস্ট দেখুন এখানে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটর নামে আমি একটা এখান থেকে চলে গেলাম। তো এখান থেকে যাওয়ার পর দেখুন আপনি এখান থেকে জাস্ট অনেকগুলো আপনি অপশন পাবেন। তো এখান থেকে দেখুন এখানে স্ক্রিন ক্যামেরা, তারপর স্ক্রিন রেকর্ডিং এবং স্ক্রিন রেকর্ডিংয়ের আরও অনেক কিছু অপশন আছে। তো আমরা এগুলো ব্যবহার করব না, আমরা এগুলো পরবর্তী ধাপে দেখব। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখুন এখানে টেক্সট টু স্পিচ। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আগে যে ভয়েসটা তৈরি করে নেব, সেই ভয়েসটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভয়েসটা নিয়ে আমি এখানে কিছু যেটা লিখব সেটা এখান থেকে ভয়েস তৈরি হয়ে যাবে। তো এটা করার জন্য আমি আমার যে ভিডিও রয়েছে, তো আমি এখান থেকে আমার ভিডিওর একটু লেখা আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে আমি এখান থেকে জাস্ট
দেখুন পেস্ট করে দিলাম। এখন আপনি চাইলে এখান থেকে যে দাড়ি কমা আছে সেগুলো আপনি সাজাতে পারেন, কারণ এই লেখাটা আপনি যা থাকবে ও কিন্তু তাই আপনাকে ভয়েস রূপান্তরিত করে দেখাবে। তো দেখুন এখান থেকে দেখুন আপনি যে ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে ভয়েস আছে। তো এখান থেকে যেমন ইউএস ইংলিশ ইউএস, তারপরে এখানে দেখুন আপনি ক্লিক করলে অজস্র আপনি ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন। এবং কি আপনার আমরা যে বাঙালি সেই বাংলাদেশি ল্যাঙ্গুয়েজও এখানে আছে দেখুন। এখানে বেঙ্গলি ইন্ডিয়া আছে, এখানে বাংলা বাংলাদেশ রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আমার এটা ইংলিশের, সেক্ষেত্রে আমি এটা ইংলিশেই তৈরি করতে চাচ্ছি। এখানে যদি আপনি বাংলা লিখে থাকেন তাহলে আপনার বাংলায় আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনি এখান থেকে বাংলা বলবে। তো এখান থেকে আপনি দেখুন এখানে ভয়েসের তার যে কণ্ঠ, আপনি কি মহিলা কণ্ঠ দিবেন না পুরুষ কণ্ঠ না বাচ্চা না ছেলে। তো এখান থেকে দেখুন একটু তাকাইলে আপনি অজস্র আপনি এখান থেকে কণ্ঠ পাবেন। তো আপনি এখান থেকে চাইলে যে কোনো কণ্ঠ আপনি সিলেকশন করে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট যেটা আছে ডিফল্ট সেটাই আমি সেট করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন স্লো, রেগুলার এবং ফাস্ট। তো আপনি এখান থেকে যে ধরনের কথাটা আর স্পিচটা নিতে চাচ্ছেন সেই ধরনেরটা আপনি দেখাবেন। তো আমি আপনাদেরকে একটু জাস্ট এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে দেখাই। তো এখান থেকে আমি জাস্ট ফার্স্ট ক্লিক করলাম। Hello friends, today I will show you how to easily change the background of any photo for free. And I will do this with Windows Paint 3D tools, which are available in all versions of Windows Update. Let us see the step-by-step tutorial and learn the work. তো বন্ধুরা দেখছেন যে আমি এখানে যেটা লিখেছি সেটা কিন্তু আমাকে এটা কিন্তু ভয়েস তৈরি করে দেখাচ্ছে। তো আমরা এই ভয়েসটা এখন আপনি এখান থেকে ফাস্ট, সুপার ফাস্ট করে নিতে পারেন অথবা স্লো করে নিতে পারেন। তো আমি সুপার ফাস্টে দেখি কেমন দেখাচ্ছে। Hello friends, today I will show you how to easily change the background of any photo for free. And I will do this with Windows Paint 3D tools, which are available in all versions of Windows Update. Let us see the step-by-step tutorial and learn the work. তো বন্ধুরা এভাবে করে আপনি এখানে পুরোটাই আপনি দেখে সেটাকে আপনি রেডি করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটু স্লো মোশন দিয়ে দেখতে চাই। Hello friends, today I will show you how to easily change the back. তো বন্ধুরা এভাবে আপনি আপনার যতটুকু প্রয়োজন আপনি সেইভাবে লেখা দিয়ে আপনি আপনার ভয়েসটাকে গুছিয়ে নিয়ে তারপরে আপনি এখান থেকে দেখুন সেভ টু মিডিয়া, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধু দেখুন এখানে কিন্তু আমার 19 সেকেন্ড এটা কিন্তু অলরেডি আমার নিয়ে নিয়েছে। তো আপনি যদি এখানে যে ভয়েসটা আছে সেই ভয়েসের উপর একটু জাস্ট মাউসের কার্সরটা ধরলে আপনি এটা কিন্তু স্লো অর্থাৎ সাউন্ডটা কিন্তু বলে দিবে। তো এখন আমরা চাচ্ছি এটাকে ভিডিও টাইমলাইনে নিয়ে আসার জন্য। তো এটাকে টাইমলাইনে নিয়ে আসতে গেলে জাস্ট এই যে ক্লিক করে এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারতেছেন। তো বন্ধুরা দেখুন আমার এখানে ভিডিও টাইমলাইনে এটা চলে আসছে। তো এটা চলে আসার কারণে এখন আপনি চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করে নিয়ে তারপরে আপনি এই ভয়েসটা অ্যাড করে দিতে পারেন। তো আপনি ভিডিও কিভাবে অ্যাড করবেন, আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করতে পারেন। ক্লিক করে আর আপনি এখান থেকে দেখুন এখানে অ্যাড টু প্লাগ মিডিয়া, আপনি এখান থেকে জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বলতেছে দেখুন এখানে ফোন অথবা আপনার যে ফাইল আছে সেখানে আপনি ব্রাউজ করতে পারেন। তো ব্রাউজ করার জন্য আমি আমার যে ভিডিওর যে তৈরি করা আছে সেই ভিডিওটা আমি এখান থেকে জাস্ট নিতে চাচ্ছি এই। তো এখান থেকে নিয়ে আমি এখান থেকে জাস্ট দেখুন এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা দেখুন এখানে অনেকখানি বড় হয়েছে, অর্থাৎ ভয়েসটা আরও ছোট হয়ে গেছে। তো আমি চাইলে এখান থেকে এটাকে আবার আমি কপি করে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো দেখুন এই অ্যাডজাস্টে আমার কিন্তু হয়ে গেছে। তো এখন আমি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। আপনি যে কোনো ধরনের এখানে আপনার লোগো অথবা কোনো লেখা আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য এখানে দেখুন আপনি এখান থেকে সব কিছুই আপনি এখানে অডিও ভিডিও ইমেজ আপনি সব ধরনের জিনিস এখানে আপনি পাচ্ছেন। এবং আপনার যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে আপনি এখানে দেখুন ফেড ইন ফেড আউট করতে পারতেছেন। এবং আপনি এখান থেকে ভিডিও এডিটিংয়ের যে সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে আপনি যদি কাটছাট করতে চান তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দেখুন এখানে স্প্লিট করা যায় এবং এখান থেকে আরও ডুপ্লিকেট লেয়ার বানাইতে পারেন। এবং আপনি এখান থেকে দেখুন আপনার যদি ভিডিওটা যদি
রোটেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রোটেশন করতে পারেন। এবং আপনি এখানে দেখুন ভিডিওর যে আপনার ভিডিওর রেজুলেশন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা আমি আর কিছু করতেছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে দেখে দেখে সব কিছু তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে দেখুন ট্যাক্স, আপনি চাইলে এখান থেকে ট্যাক্স রেডি করে নিতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ট্যাক্স দেওয়া আছে, এইভাবে এই ট্যাক্সগুলো আপনি নিতে পারেন, অথবা আপনি নিজে ট্যাক্স এখান থেকে তৈরি করে দিতে পারেন। তো এখান থেকে গ্রাফিক্স আছে, এখান থেকে ট্রানজ্যাকশন আছে। আপনি এখান থেকে দুই ভিডিওর মাঝখানে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন। তো এভাবে করে আপনার যে যা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে আপনি অ্যাড করে দিতে পারেন। যখন সব কিছু মিলে আপনার এখানে ভিডিওটি রেডি হয়ে যাবে তখন আপনি রেন্ডারিংয়ে চলে যাবেন। রেন্ডারিং করার জন্য এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এই এক্সপোর্টে আপনি জাস্ট ক্লিয়ার করে নেবেন যে আপনার ভিডিওটা কত রেজুলেশনের দরকার। দেখুন এখানে 1080 পর্যন্ত আছে, আর এখানে 720। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেব সেক্ষেত্রে 720ই যথেষ্ট। আর এখানে ড্রাফট করার জন্য আপনার এই ভিডিওটা রয়েছে। তো আমি এখান থেকে আমি এখান থেকে 720 রেজুলেশন দিয়ে এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু নাম দিই নাই, যার জন্য আনটাইটেল হিসেবে নাম নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা আমার রেন্ডারিং নিয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই কিন্তু আপনি এখানে দেখুন বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি সেভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো এখানে ইউটিউবে চাইলে আপনি সরাসরি আপলোড করতে পারবেন, এখানে তারপরে গুগল ড্রাইভে সেভ নিতে পারবেন, টিকটকে সেন্ড করে দিতে পারবেন, এবং চাইলে দেখুন এখানে পিন্টারেস্ট এবং সেভ বক্স, এবং আপনি চাইলে লিঙ্কডিনও শেয়ার করতে পারেন। তো বন্ধুরা যখন রেন্ডারিং হয়ে যাবে তো এটা অটোমেটিক্যালি দেখুন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে এই রেন্ডারিং ফাইলটি আপনি কিন্তু লিঙ্কটি কপি করে আপনি যে কোনো জায়গায় সরাসরি শেয়ার করতে পারেন, এবং আপনি এখান থেকে সেভ করার প্রয়োজন যদি আপনি এখান থেকে ডাউনলোড না হয়ে যায় তো আপনি এখান থেকে আবারও সেভ করে নিতে পারেন। যেহেতু আমার এটা ডাউনলোড হয়ে গেছে সেক্ষেত্রে আমার আর সেভ করার প্রয়োজন নেই। তো আমরা এখানে ফাইলটা দেখে আমার এটা কেমন হয়েছে। Hello friends, today I will show you how to easily change the background of any photo for free. And I will do this with Windows Paint 3D tools, which are available in all versions of Windows Update. তো দেখুন এখানে আমার এই ভিডিওটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইভাবে করে আপনি চাইলে আপনার ইউটিউব এবং ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি এখান থেকে ভিডিও তৈরি করে, অর্থাৎ আপনি স্পেস লেখা থেকে সেটাকে ভয়েস তৈরি করে এবং আপনার ভিডিও অ্যাড করে আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে সেটাকে রেন্ডারিং করে শেয়ার করতে পারেন। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তো অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।